যারা আন্দোলন করছে এরা যদি বড়ই চিন্তা করলে আমরা চিন্তা করতে পারি, তবে সোজ পরিবারের চিন্তা আহত করে চিন্তা না করে আরো ভোরের চিন্তা করে আগে পাস হয়ে গেছে, কিন্তু আমরা কোনো পাস নাই। আমরা আহত করে দিচ্ছি, আর যারা সোজ পরিবার এরা করে রয়েছে, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেয় নাই। এরা ক্যাম্পে বিচার করবো, আঙ্গরে ক্যাম্পে কি করবো কোনো সিদ্ধান্ত নেয় নাই। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হেরো ভোটের চিন্তা হবে। আপনারা সবাই রাজি? আপনারা জামাতের লগে আছেন? আমরা জামাতের লগে আছি, চিরকাল থাকবো জামাতের লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ঐতিহাসিক জাতীয় সমাবেশ আপনারা জানেন, সকালে মাঠ ছাড়িয়ে পুরো ঢাকা মহানগরী আনাচে কানাচে জনগণে পরিপূর্ণ হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর জনসভা, এই জাতীয় সমাবেশ ঢাকা মহানগরীর জনসমুদ্রের সমাবেশে পরিণত হয়েছে। আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ ইমাম হাসান তাইমের ভাই জনাব রবিউল আলম ভূঁইয়া। জনাব রবিউল আলম ভূঁইয়া এখন বক্তব্য রাখছেন। আজকের জাতীয় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা এবং সাংবাদিক ভাই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25,000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করতেছি। আজকে স্বাধীনতার 1 বছর হয়ে গেল, কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই। 1 বছর হয়ে গেছে, একটা বিচারও আনুষ্ঠানিকভাবে একটা মামলারও বিচার শুরু হয় নাই। 1 বছর হয়ে গেছে, আজকে জুলাই প্রক্লেমেশন এ পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা, এটা ওনারাই ভালো জানেন। আজকে 1 বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয়, বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয়।